সেন্টারের এক্সপিরিয়েন্স তো খুবই বাজে। তো সার্ভিস সেন্টারে যারাই যাবেন তারা একবার তো অ্যাকচুয়ালি ভিদা V2 সবাই দেখে বুঝতে পারছেন গাড়িটার সমস্যা বলতে এই ইন্ডিকেটারটা জ্বলছিল না, রাইট দিকে ডান দিকের ইন্ডিকেটারটা। তো সার্ভিস সেন্টারে গিয়েছিলাম তো খুব ব্যাড এক্সপিরিয়েন্স। একটা সামান্য স্ক্রু টাইট দেওয়ার জন্য সারাদিন গাড়ি দিয়ে দিতে হবে। এই জ্যাকটা পুরো খুলে ছিল, হ্যাঁ, এই জ্যাকের যে হুক থাকে, হুক দুটো হচ্ছে কিনা আমি ভালো করে চিড়ে ভালো করে লাগিয়ে দিলাম, দেওয়ার পরে চেপে দিয়েছি আর খুলছে না। এই যে এরকম খুলে আসছিল, এই দেখুন এই জ্যাকটা এরকম খুলে যাচ্ছে। এই যে সাইডে হুক থাকে, দুটো সাইডে দুটো হুক থাকে, সাইডে হুক দুটো ভালো করে খুলে লাগিয়ে দিলে আর হচ্ছে কিনা এইটার সমস্যা হবে না। এই লক, এই দেখুন এই একটা ছোট্ট ছোট্ট লক আছে দু সাইডে দুটো লক দুটো আমার চেপে পুশ করে ঢুকিয়ে দিলে আর খোলার ভয়টা থাকে না। তা সার্ভিস সেন্টারে গিয়েছিল, দাদা বললো যে আমার গাড়িটা এই সমস্যা হচ্ছে, দেখি ঠিকঠাক করে দিল না। তা এখন এই জগলে দিলাম, দেখি এবার ঠিক আছে, দেখো আর সমস্যা হবে। এই দেখুন জ্বলছে। এইদিকে ডান দিকের ইন্ডিকেটার শুধু প্রবলেম হচ্ছিল, জ্যাকটার লুজ কানেকশন হচ্ছিল, নতুন গাড়ি কেনা থেকেই লুজ কানেকশন হচ্ছিল, একটু চেপে দিতেই হয়ে গেল। তো তোমার গ্যারেজের নাম বলো? ওই মা তারা অটো সার্ভিস সেন্টার। মা তারা অটো সার্ভিস সেন্টার। দাদারা দেখে নিন, এটা দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার আন্ডারে অন্তর্গত, ফতেপুর বাস স্ট্যান্ডের একদম সন্নিকটে, ফতেপুর সিনাদ ইনস্টিটিউশনের পাশে। এই হচ্ছে মোবাইল নাম্বার। তো যে কোনো ধরনের ইলেকট্রিক এই ইভি স্কুটারের কাজ এখানে করছে সৌমেনদা, আমাদের খুবই এক্সপিরিয়েন্স একজন মেকানিক বলতে পারেন। আমি তো লাস্ট এনার কাছ থেকে লাস্ট 8-10 বছর এনার কাছে কাজ করছি। এর আগে আমার বাইক ছিল দুখানা, সেগুলোও কাজ করে গেছি। এটা এখন কিনেছি নতুন। এটার এই যে সার্ভিস সেন্টারের এক্সপিরিয়েন্স তো খুবই বাজে। তো সার্ভিস সেন্টারে যারাই যাবেন তারা একবার দেখে নিন গাড়ি কেনার আগে, সার্ভিস সেন্টারের ব্যাপারগুলো নিয়ে কিনুন। এটুকুই। তো যাই হোক, 5 মিনিটের কাজ আমার হয়ে গেছে, খুবই হলো। এমনি গাড়ির কোনো সমস্যা নেই, এই সামান্য একটা সমস্যা হয়েছিল। তো সার্ভিস সেন্টারে যেতে তো যা ব্যবহার আর যা ওদের ফর্ম্যালিটি, তো সেই দেখে তো আমি সেখান থেকে কাজই করালাম না, চলে এলাম, বাধ্য হয়ে বাইরে থেকে করিয়ে নিচ্ছি। কিছুই ব্যাপার না, সামান্য যে একটা লুজ কানেকশনের জন্য একটা কাস্টমারকে হ্যারাসমেন্ট করা, এখন না তখন আসো তখন আসো। এখন একটা জায়গার জন্য এটা খুলে লাগিয়ে আমার 5 মিনিট লাগলো না, কিন্তু ওরা বলছে 2-3 ঘন্টা গাড়ি রাখতে হবে। 2-3 ঘন্টা হলে তাও মেনে নিয়েছিলাম। আগের দিন ফোন করে গেছি, ওরা আমাকে 9টায় যেতে বলেছে, আমি 9টায় পৌঁছেছি। যেতে এখন এবার 5 জন করে গাড়ি নেবে, আমি 42 নম্বরে পড়ে আছি, আমাকে এখন 5 জন করে নেবে। গাড়ি নেওয়ার পর তারপর তুমি যেতে পারবে। সারাদিনের গল্প। কাস্টমারের হ্যারাসমেন্ট, কাস্টমারের কাজ ছুটি, সময় নষ্ট, সব কিছু এইসব সামান্য ব্যাপার। এগুলো কাস্টমার যদি না দেখে না, সার্ভিস সেন্টারগুলো কাস্টমারকে যদি কাস্টমারের সার্ভিস যদি ঠিকঠাক না যদি দেয়, যেরকম কাস্টমারের সামান্য ফালতু সময় নষ্ট করার, 5 মিনিটে কাজের জন্য একটা মূল্যবান তার একটা সময় নষ্ট করা। তো দেখে নিন, এই হচ্ছে ব্যাপার। তো গাড়ি মোটামুটি কাজ বাইরে থেকে করিয়ে নিতে পারবেন, ভয়ের কিছুই নেই। তো আছে আমাদের সব আছে, সৌমেনদা আছে, চিন্তা নেই। ফোন টোন করে চলে আসতে পারেন এখানে, কাছাকাছির মধ্যে যারা হবে চলে আসুন। আর গাড়ি সবে বেশি চলেনি, তবে 1350-1400 কিলোমিটার চলেছে। এই 1 মাসের মতো বয়স, 1 মাস এখনও হয়নি, 10 তারিখ এলে 1 মাস হবে। তো এই কন্ডিশন। আমি তো ফার্স্ট সার্ভিসে প্রথমে আমি একটু খুলতে একটু কিন্তু বোঝাচ্ছিলাম, তারপর দেখলাম এর 6খানা স্ক্রু আছে আর এই প্লাস্টিক 2খানা লক আছে, দুটো সাইডে দুটো প্লাস্টিক লক আছে আর 4টে স্ক্রু আছে, মোট 6টা স্ক্রু প্লাস্টিক নিয়ে কিছুই না। তবে একবার খুললাম, ইজি হয়ে গেল জিনিসটা। নেক্সট বার আর কোনো সমস্যা হলে আর কোনো সম্মুখীন হতে হবে না। তুমিই করবে, আমি সার্ভিস সেন্টারে